জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। খুব শীঘ্রই শেখ হাসিনা আবারও বাংলাদেশ দখল করবে, জানালেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। গোপন সূত্রে পাওয়া গেছে ডক্টর ইউনূস মহা বিপদের মধ্যে রয়েছে, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। সর্বশেষ জানবেন নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসকে হুমকি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতঃপর কি হলেন? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য অস্পষ্ট, হতাশাজনক বিএনপি, বললেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। একথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন, কিন্তু তিনি তা দেননি। এটা আমাদের হতাশা করেছে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতি দেখছি না। নির্বাচনের সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ও তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তাদের দেওয়া বক্তব্য কোনটা সঠিক আমরা বুঝতে পারছি না। এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৈঠকে লিখিতভাবেও জানানো হয়। তাতে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দেন তা নিয়েও সভায় আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটি মনে করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচিত সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। তার বক্তব্য নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। স্থায়ী কমিটির সভা থেকে এও বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 26 সালের প্রথম অংশে অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট এবং নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন যে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচিত অনুষ্ঠিত হবে, যে পরস্পর বিরোধী সভা মনে করে। এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপির মহাসচিব জানিয়েছেন, তাদের দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি মনে করে, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। গত রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গায়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির হোসেন খসরু চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিম রহমান, মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও জেড.এম. জাহিদ হোসেন। বিএনপির দিকে তাকিয়ে আছে মানুষ, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, আপনাদেরও জনগণের দিকে তাকাতে হবে। আমাদেরও বুঝতে হবে কি করলে জনগণ আমাদেরকে আরও পছন্দ করবে। আপনার অধীনে অনেক নেতাকর্মী থাকবে। বুধবার বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের জন্য কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, মানুষ যখন জানতে পারে আপনি বিএনপির কর্মী, তখনই আপনাকে জিজ্ঞেস করে, তোমরা এটার কি করবে বা ওটার কি করবে। আমরা আস্থার একটা পর্যায়ে আছি, আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা রাজনৈতিক দল, আমরা ভোটের কথাই বলবো। ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়া হলেই জনগণের আস্থার প্রতিফলন। ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে। সেই ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে তো হবে না, মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব। আগামীর ভোটই শুধু ভোট না। অনেকে বলে তারেক রহমান শুধু ভোট ভোট করে। আমরা রাজনৈতিক দল, আমরা তো ভোটের কথাই বলবো। আগামী নির্বাচন করেই কি আপনি কান্ত দিয়ে দেবেন? মানুষ জানতে চায় আমরা কি করব, এখন শুধু কথায় চিরা ভিজবে না। তিনি আরও বলেন, জনগণকে জবাব দিতে হবে, তাদের আস্থা ধরে রাখতে হবে। নির্বাচিত হলে
করে সেগুলো বাস্তবায়ন করতে হবে, কারণ পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখতে হবে আপনি কি কি করতে পেরেছেন। সবটা হয়তো আমরা পারবো না, তবে যতটুকু করব তা জনগণের কাছে তুলে ধরব, তখন জনগণ এর বিচার করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের বহু সহকর্মী খুন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের বহু সহকর্মী খুন হয়েছেন। জুলাই আগস্ট আন্দোলনে আমাদের 5 শতাধিক নেতাকর্মী খুন হয়েছেন। আর কোনো রাজনৈতিক দলের এত মানুষ মারা গেছেন কিনা জানি না। গত 16 বছরে আমাদের দলের বহু নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের কি লক্ষ্যে রাখতে হবে? পরিবারের তিনি বলেন, তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। পরিবারের দুষ্টু বাচ্চাদের যেমন টাইট দিয়ে রাখতে হয়, তেমনি দলের ভেতরও দুষ্টুরা আছে, থাকতে পারে। আমাদের এই দুষ্টুদের টাইট দিয়ে রাখতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে, জনগণের আস্থা ধরে রাখতে হবে। এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, এটি জনগণের দায়িত্ব না। আমরা নিজেদের সংযত রাখব এবং আমাদের সহকর্মীদের সংঘাত রাখতে চেষ্টা করব। মানুষ চায় না এমন কাজ কেন করবেন যেখানে আপনাদের আস্থার সংকট দেখা দেবে। স্বৈরাচারের মাথা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত 16 বছর তারা নিজেদের আখের গোছাতে ভিনদেশে তাদের প্রভুকে খুশি করতে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। এমনই কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশে শান্তির নির্বাচন হবে, থাকবে না রাজনৈতিক হস্তক্ষেপ। সুশাসনের জন্য নাগরিক সাধারণ সম্পাদক এবং নির্বাচন সংস্কার কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার সময়ে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠ থাকবে সমতল। সেভাবে নির্বাচন কমিশনকে গঠন করা হবে। থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। অধিকার বঞ্চিত মানুষরা আদায় করবে তাদের অধিকার। বুধবার 18 ডিসেম্বর রাতে রংপুর মার্কেট হাউসের হল রুমে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকারে তিনি একথা বলেন। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষকে নির্বাচনমুখী করতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছেন। এজন্য নির্বাচন সংস্কার কমিটি গঠন করেছে। উৎসবের ভোট যেতে ফিরে আসে, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইভিএম মেশিন ছিল একটি কালো বাক্স। অতীতের নির্বাচনে রাজনৈতিক দলগুলো মেশিনের মাধ্যমে ভোট দিয়ে খেলা করেছে। এই দুর্বল পদ্ধতি বাংলাদেশের জন্য নয়। মানুষ এটাকে গ্রহণ করেনি। তাই ব্যালটের ভোটেই হচ্ছে উত্তম ও সহজ পদ্ধতি। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা সুজন সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সুজন সভাপতি খন্দকার ফখরুজ্জামান বেঞ্জু সহ সুজনের বিভাগীয় সমন্বয়ক রাশেদ সহ আরও অনেকে। সেখানে বিভিন্ন আলোচনা হয়। দর্শক, আপনারা আজকের এই ভিডিওতে বর্তমান দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, সকল কিছু হস্তক্ষেপ নিয়ে নানান ধরনের আলোচনা শুনতে পারলেন। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস কি বলতেছে, এই দেশকে নিয়ে তারেক রহমান কি বলতেছে, এই দেশের জনগণ কি চায়, জনগণ কি করতে ইচ্ছুক। দর্শক, আজকের ভিডিওতে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় জানতে পারলেন। যাই হোক, আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।